এটা হচ্ছে সকালবেলা। দেখুন সকালবেলা জানলাটা খুলতে কাদের দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন? জানলা দিয়ে বলে দেখাচ্ছি তো। আর ওয়েদারটাও ভালো নেই, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। এই যে মোটামুটি 14-15টা মতন তো আসছিলই। এখানেও একটা আছে, ওই পেছনের বাড়ি চালের মধ্যে বলে ভর্তি। আমি তো দেখতে পাচ্ছি না, তো পাশের বাড়ি বললো যে অনেক গুনলো 13-14টার মতন হবে। আর ওই গাছটা, পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, পেঁপে গাছ থেকে বলে একটা পেঁপেও খেয়েছে এরা। ওই দেখুন একটা বসে আছে। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 8:45 মতন। তো আমি চাটা কিছুই এখনো খাইনি, কুটুসকে দিয়ে আসছি। আর এখন কফি বসিয়েছি, খাবো এখন। মানে না খেলে ভালো লাগছে না বিকালে। তো ওইটা খাওয়া দাওয়া করে এখানে অনেকগুলো জামা কাপড় আছে গুছানোর, এই যে ওগুলো গুছাবো। তারপরে কালকে যে জিনিসপত্রগুলো কিনে আনছি ওগুলো আপনাদেরও দেখাবো। সকাল থেকে আর করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে আর মোবাইল ধরা হয়নি। তো ওই যে কফিটা বানিয়ে নিই, তারপরে কফিটা খাবো, খাই দায় এগুলো গুছাবো। আর বাইরে হচ্ছে আজকে বৃষ্টি, পুরো বৃষ্টি হচ্ছে। ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখাই বাইরেটা একটু অন্ধকার, অতটা বোঝা যাবে না, তথাপি একদম 1-2 ফোঁটা করে পড়ছে, বোঝা যাবে না। ওই যে হ্যাঁ, লাইটের ওখানে গেলেই বোঝা যাচ্ছে একটু একটু, বেশি না, অল্প অল্প হচ্ছে। আর বাইরেটা পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখাবো এই ব্যাগের মধ্যে কি কি আছে। এটা সংগ্রাম আগের দিন নিয়ে আসছিল, এটা আমি আনিনি। আর এই দুটো আমি আনছিলাম, তো ওইটাই আমি দেখাবো। আর এখানে একটা ব্লগ দেখছিলাম, আগে দেখিয়ে নিই তারপরে দেখবো। তারপরে এই জামা কাপড়গুলো গুছাবো। তো দেখাই, এটা হচ্ছে আগের দিন সংগ্রাম নিয়ে আসছে। দুইটা গেঞ্জি, একটা বাবার জন্য, একটা ভাইয়ের জন্য। এটা ভাইয়ের জন্য, এটা বাবার জন্য। খুব সুন্দর কালার এটা। আর এখান থেকে আমি এগুলো নাইটি নিয়ে আসছি 3টা। নাইটিগুলো খুলে দেখালাম না, সেম প্রিন্টই, কালার আলাদা। একটু ফ্যানটা চালিয়ে দিয়ে আসলাম হালকা করে, গরম লাগছিল। ওই যে সিটি স্টাইল থেকে বাচ্চা দুটো নিয়ে আসছিলাম কালকে। এই যে এটা হচ্ছে গুলটুসের গেঞ্জি, এটা একটা শার্ট। এখন এই শার্টগুলো খুব বেরিয়েছে দেখলাম, তো গুলটুসের জন্য শার্টই নিয়ে আসলাম। অনেক টি শার্ট হয়ে গেছে, ভাইও একটা দিচ্ছে শার্ট, ওই জন্য এবার এরকমই নিয়ে আসছি। এই যে, আর এই যে ছোটটার জন্য, এই যে, আর এই যে প্যান্ট, এই যে প্যান্টের নিচেও এরকম আছে, ভাল লাগছে, বেশ সুন্দর। তো সিটি স্টাইল থেকে বাচ্চা দুটোরে নিচ্ছি, আমরা কিছু নিই না। আর এখানে আছে 3টা শাড়ি। এই যে হাকোবা, এটা নিচ্ছি শুভ্রার জন্য। এটা কিন্তু রং না, এটা সুতা, লাল কালারের সুতা, রং না কিন্তু। হাকোবা শাড়িটা খুলে দেখালাম না, সবাই জানে হাকোবা শাড়ি কীরকম হয়। এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে, আমার একটা আছে সাদা কালার, আমাকে ভাই এনে দিয়েছিল অনেকদিন আগে, ওটা কলকাতা থেকে এনে দিয়েছিল। এই যে একটা শাড়ি, এই শাড়িটা আমি নিয়েছি। এই যে একদম সুতির, পিওর কটন, খুব ভালো শাড়িটা। আর এই যে এই শাড়িটা আনছি মার জন্য। এটা হচ্ছে
ওই পিঙ্ক টাইপেরই কালার শাড়িটা। ব্যাস এটাই বাজার করছি, তো এগুলোই দেখানো হলো। আর আনছি হচ্ছে গুটুসের ড্রয়িং কপি। একবার গেলাম যখন নিয়ে আসলাম, এই যে ক্লাসমেটের এই যে পুরো বান্ডিলটা। সিঙ্গেলটা কিনলে কি হয়, পুরো টাকাও বেশি লাগে, তো ওই জন্য যখন লাগেই তো আমি খাতা আমি সবসময় 6টা করে, এটা যেরকম 12টা সেট আছে, কোনোটা 12টা হয়, কোনোটা 6টা হয়, তো আমি এরকমই 6টা 12টা এরকমই আনি, কারণ সিঙ্গেল কিনতে গেলে অনেক খরচা পড়ে যায় বেশি। আর গুলটুস তো এবার ক্লাস 4-এ উঠলো, কিন্তু তো তথাপি ওর হচ্ছে এবার পেন্সিল দিয়ে লিখবে, ও পেন না, তাই জন্য একটা পেন্সিল নিয়ে আসলাম, ডার্ক পেন্সিল। এটা দিয়ে আগে গুলটুস লেখেনি, এই যে আমি জানি না এটা ডার্ক হবে কি না, আপনারা যদি জানেন তো অবশ্যই আমাকে বলবেন, কারণ ডার্ক পেন্সিল দিয়ে লিখলে এখানে তো সুপার ডার্ক লেখা আছে, তো এটা কখনো ইউজ করেনি, দিইনি, তো এটা আমি এবারের জন্য আনলাম। ডার্ক বললো, তো দেখি 10টাই থাকে, কিছুদিন পরপরই পেন্সিল লাগে, এত শার্প করে পেন্সিল, তো কয়দিন পরপরই লাগতেই থাকে। তো এটাই হচ্ছে পয়লা বৈশাখের বাজার, আর কিছু নেই বাজার করার। সংগ্রামের জন্য দেখি আমি কবে যাব, ওকে একটা কিছু এনে দিতে হবে। তো ঠিক আছে, তাহলে এখন ওই জামা কাপড়গুলো গুছাই। এত জামা কাপড় না আমার দেখলে, আমার ধুতে অসুবিধা নেই, কিন্তু জামা কাপড় গুছাতে এত আলসি লাগে কি বলবো, তাও এতগুলো ধুতে আমাকে অনেক দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে গুছানোর সময় আমার মানে আজকে কালকে পরশু টরশু এরকম লাগে। এই যে আমার পয়লা বৈশাখের বাজার, সবাইকে দেখাই। এই যে সংগ্রাম এখন চলে আসছে, তো ওই বাড়িতে যাবো, তো ওই বাড়ির যে জিনিসগুলো আছে ওগুলোও নিয়ে যাই সাথে করে, দিয়েই দিই একবারে। অনেক ভাই আর বাবার টি শার্টে ছোটো বড়োরও ব্যাপার আছে, তাই না? ছোট হলে পরে টাইম থাকতে একটা চেঞ্জ করা যাবে। এই যে বেরিয়ে গেছি, পুরো অন্ধকার লাগছে, আর বাড়িটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়ে গেল। তো ঠিক আছে, ওই বাড়িতে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আসতে হলে আসি, সবাই ভালো থাকবেন।